হাই বন্ধুগণ, বাসায় তৈরি করে ফেললাম কেএফসির স্বাদের চিকেন। কেএফসি স্বাদ না হলেও বাসায় নিজেদের মতো করে তৈরি করে খেয়ে এটা মজাই আলাদা। আমরা প্রায় প্রায় সময় এটা খেয়ে থাকি। সর্বোপরি চিকেন আমরা দুজন কয়েক পিস চিকেন নিলাম এবং সব ধরনের মশলা আমরা এখানে দিচ্ছি এক এক করে। সবগুলো দেওয়ার পর এটাকে আলাদাভাবে একসাথে মিক্স করতে হবে। দেখেন সবগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি, হলুদ মরিচ থেকে শুরু করে যত ধরনের মশলা আছে আমরা মাংসের ক্ষেত্রে ব্যবহার করি সবগুলো আমরা এখানে দিচ্ছি। এবং সবগুলো দেওয়ার পর মশলা দেওয়ার পর এখানে হলুদ মরিচের গুঁড়ো দেওয়া হবে। সব কিছু দিয়ে একসাথে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে অন্যান্য প্রক্রিয়া আপনাদের দেখাচ্ছি। মোটামুটি প্রণালীটা আসলেই সহজ। আমরা যারা বাসায় ট্রাই করতে চাই দেখতে পারি এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে, কারণ এটার উপরে কালার অন্যান্য কেএফসিটি কীভাবে করে সেটা আমি তাদেরকে রেসিপি কখনো দেখি নাই। তাদের একটু হলদে হয়, আমাদেরটা অন্য কালার হয়ে গেছে। যাক, যেটা হচ্ছে সবপুরি আমরা মেখে নিচ্ছি চিকেনের সাথে। এবং এই চিকেনের সাথে মাখার পরে আরও যেটা হচ্ছে, এটা এখন আবার ভিজে যেতে হবে ময়দার ভিতরে, ভিজে ভিজে বিভিন্ন পল্লব দিতে হবে। এটি একটি জটিল প্রক্রিয়া, কারণ অল্প আর বেশির ভিতরে অনেক পার্থক্য। যারা প্রতিদিন এই কাজ করে তাদের এক্সপিরিয়েন্স আর আমরা যারা মাঝে মাঝে করি তাদের এক্সপিরিয়েন্স কিন্তু এক না। সর্বোপরি এই যে ময়দা নেওয়া হয়েছে, ময়দার ভিতরে এখন প্রতিটা চিকেন আলাদা আলাদাভাবে মিক্স করতে হবে। মিক্স করে হালকা একটু পানির ভিতরে চুবাই নিতে হবে, কারণ ময়দাটা প্রলোভটা বিভিন্ন প্রলোভ না দিলে সেটা চিকেনের উপরে ময়দার প্রলোভটা দিতে হবে। ভিজিয়ে ভিজিয়ে এভাবে প্রতিটা চিকেন আলাদা আলাদা 2 থেকে 3 বার চেপে চেপে ময়দা সাথে মিক্স করে আবার একটু হালকা ভিজিয়ে সবগুলো চিকেনকে এভাবে তৈরি করে নিতে হবে। কারণ পুরোটা চিকেনের উপরে একটি ময়দার প্রলোভ নিয়ে নিতে হবে, তা না হলে চিকেনের উপরে এবং নিচের পার্থক্যটা তেমন বোঝা যাবে না। সর্বোপরি আমাদের সব চিকেনগুলা করা হয়েছে, ভেজে নেওয়া হচ্ছে। আমরা মোটামুটি আমরা তো রেস্টুরেন্টের মতো ডুবা করে দিলে আসলে ভাজা সম্ভব না, কারণ সেক্ষেত্রে আমরা মোটামুটি যে একটি তেল পরিমাণ দিয়ে সেখানে ভেজে নিচ্ছি একটি একটি করে। বিশেষ করে এটা আমাদের ঘরোয়া পরিবেশে আমরা তৈরি করছি। দেখেন মোটামুটি কিন্তু সুন্দরই হয়েছে। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন, ফলো করবেন, লাইক করবেন।